হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। বিহার স্টেট ফিলোসফি এবং এসএলএসটি ফিলোসফির জন্য কিন্তু অনলাইন মক টেস্ট সেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। সপ্তাহে তোমাদের 2 দিন মক টেস্ট রয়েছে। যারা এরকম মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। শুধুমাত্র সেটা নয়, তোমাদের সাথে কিন্তু আমার অনলাইন ক্লাসে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু নোটস পিডিএফ আকারে দেওয়া হচ্ছে। তাই এরকম যারা নোটস পেতে চাও সে অনলাইন ক্লাসের জন্য ডিটেলে জানতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তোমাদের সাথে আমি বলেছিলাম যে তোমাদের সাথে যেহেতু তোমাদের মার্চে এক্সাম রয়েছে এসএলএসটি, সেই কারণে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদের সাথে এমসিকিউর পালা, সেই প্রত্যেকটা টপিকের নিয়ে এমসিকিউ যে শুরু করব সেটা শুরু করেছিলাম। আগের দিন আমি তোমাদের সাথে ওয়েস্টার্ন ফিলোসফার হিউমকে নিয়ে আলোচনা করেছিলাম, তার 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমি তোমাদের সাথে প্লেটো অ্যারিস্টটলের 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, অর্থাৎ এমসিকিউ বা এটাকে তোমরা প্র্যাকটিস সেটও বলতে পারো, সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে চলো দেখে নিই যে কোন কোন প্লেটো বা অ্যারিস্টটলের এমসিকিউ ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট এক্সামের জন্য। ফার্স্টে এখানে যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি, যে গ্রিক দার্শনিকদের মধ্যে সর্বপ্রথম কে ছিলেন ভাববাদী দার্শনিক, অর্থাৎ আইডিয়ালিজম কে ছিলেন, আইডিয়ালিস্ট কারা ছিলেন। এখানে কি কি অপশান রয়েছে? অপশানের মধ্যে দেখো ডেসকার্ট রয়েছে, বাকলে রয়েছে, প্লেটো রয়েছে, লাইবনিজ রয়েছে। সঠিক অ্যান্সার কিন্তু প্লেটো। ওকে, সঠিক অ্যান্সার প্লেটো। প্লেটো কিন্তু ছিলেন প্রথম গ্রিক দার্শনিকদের মধ্যে ভাববাদী দার্শনিক। নেক্সট কোশ্চেনটা রয়েছে, প্লেটোকে কি দ্বৈতবাদী দার্শনিক বলা যায়? দেখো, প্লেটো তো অবশ্যই তিনি একজন ডুয়ালিজম, তিনি কনসেপ্টটা স্বীকার করেছিলেন, কারণ তিনি হচ্ছে দুটি জগতের কথা বলেছিলেন। কারণ তিনি ধারণার জগৎকে দিয়েছিলেন এবং তিনি ধারণার বাদের জগৎটা, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় জগৎ, সেই জগৎটাকে তিনি হচ্ছেন বলেছিলেন ধারণার অনুরূপ। তো সেক্ষেত্রে কিন্তু এখানে হবে ইয়েস, মানে তিনি ডুয়ালিজমের সমর্থক ছিলেন। এই কোশ্চেনটা যদি তোমাদের এভাবে আসে তিনি ডুয়ালিজমকে সমর্থন করেছিলেন কিনা, সেখানেও কিন্তু একটাই থাকবে, মানে তিনি করেছিলেন। দেন কি বলছে, সত্তা বলতে প্লেটো কাকে বুঝিয়েছেন? সত্তা বলতে এক্সিস্টেন্স যেটা, সেটা প্লেটোর কাছে কী ছিল? এখানে দেখো যে অপশানগুলো আমি দিয়েছি, সেখানে হচ্ছে উপাদান, ইন্দ্রিয় জগৎ, আকার এবং আত্মা। এই আকারকে কিন্তু তিনি সত্তা বলে স্বীকার করেছিলেন, কারণ প্লেটোর কাছে একমাত্র যেটা যদি কিছু এক্সিস্টেন্স থেকে থাকে কারো, সেটা হচ্ছে একমাত্র ধারণা আকার ছিল। এই ধারণা আকার দ্রব্য তার কাছে সব একই ব্যাপার ছিল। নেক্সট বলছে অসত্তা, মানে নন এক্সিস্টেন্স বলতে প্লেটো কাকে বুঝিয়েছেন? এই ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বস্তুকে, এই যে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বস্তু অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় জগৎ, সেটাকে কিন্তু প্লেটো কিন্তু নন এক্সিস্টেন্স বলে কিন্তু উল্লেখ করেছিলেন। এই যে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি এমসিকিউ, এগুলো কিন্তু সত্যি বাছাই করা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। যে কোশ্চেনগুলোকে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ আকারে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। নেক্সট তোমাদের রয়েছে, আদর্শ ধারণা গঠনের পরেও আমাদের তৃতীয় এক প্রকার ধারণা গঠন করতে হয়, এটি কে বলেছিলেন? এটি হচ্ছে অ্যারিস্টটল। কারণ আমরা জানি অ্যারিস্টটল তৃতীয় মানব যে ধারণা তিনি দিয়েছিলেন, সেটা তার তৃতীয় মানব, থার্ড ম্যান যে আর্গুমেন্টটা ছিল। নেক্সট বলছে অ্যারিস্টটলের মতে প্লেটোর ধারণাবাদের বিরুদ্ধে কোন দোষ দেখা যায়? অনাবস্থা। কারণ অ্যারিস্টটল বলেছিলেন যে যখন তিনি থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলেছিলেন, তখন তিনি এখানে অনাবস্থা দোষকে নিয়ে এসেছিলেন। এই অনাবস্থা দোষ, থার্ড ম্যান আর্গুমেন্ট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দুটি ইন্ডিভিজুয়াল এবং তাদের একটি আদর্শ ধারণা, এরপর এই দুইয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম থাকে, সেটি দিয়েও আরেকটি ধারণা গঠন করা যায়। সেই ধারণাটা কি? তৃতীয় মানবের ধারণা। দেখো, এটা আমি একটা কনসেপ্ট, মানে তৃতীয় মানব ধারণার কনসেপ্টটা আমি এখানে দিয়েছি, কারণ এরকম কিন্তু প্রশ্ন আসছে যে বিভিন্ন রকমের আমাদের ধারণার কনসেপ্ট দিয়ে দিচ্ছে, এটা কোন ধারণা, বিভিন্ন রকমের যুক্তির কনসেপ্ট দিচ্ছে। নেক্সট বলছে অ্যারিস্টটলের মতে সৎ বস্তু কী? অ্যারিস্টটলের মতে সৎ বস্তু কোনটাকে বলছে? দেখো, অ্যারিস্টটলের মতে সৎ বস্তু কিন্তু ধারণা আর বিশেষ মিলে যে আমাদের জগতের যে বস্তুটা, তার কাছে প্লেটোর মতো কিন্তু সে কখনোই বলেননি যে শুধু ধারণা বা শুধু বিশেষের কথা নিয়ে তিনি বলেনি। কারণ প্লেটো বলেছিলেন যে শুধু ধারণাটাই হচ্ছে সৎ, কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন ধারণা বিশেষ দুটো মিলে আমাদের কাছে যেটা আসছে, দুটো মিলে যে আমাদের যে জগতের বস্তু, সেটাই তার কাছে ছিল সৎ। নেক্সট বলছে অ্যারিস্টটল কি সামান্যের অস্তিত্ব অস্বীকার করেছেন? না, তিনি সামান্যের অস্তিত্ব কখনোই অস্বীকার করেনি। তাই এখানে অ্যান্সারটা সবসময় না হবে। তাই এই জায়গাটা কখনো ভুল করো না যে অ্যারিস্টটল কোনটাকে অস্বীকার করেছিলেন। অ্যারিস্টটল সামান্যের অস্তিত্বকে তিনি কখনোই অস্বীকার করেনি, কিন্তু হচ্ছে যেভাবে প্লেটো যেভাবে একটা দ্বিজাগতিক একটা তত্ত্ব তৈরি করে ফেলেছিল সামান্যকে দিয়ে, তিনি সেটাকে অস্বীকার করেছিলেন। অ্যারিস্টটলের গ্রন্থের নাম কি? আদিদর্শন। ঠিক আছে, মেটাফিজিক্স যেটা, সেটা প্রথম নাম ছিল আদিদর্শন। তাই মেটাফিজিক্সটা কিন্তু অ্যারিস্টটলের গ্রন্থ। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্লেটোর মত? এখানে আমি কতগুলো মত দিয়েছি, তার মধ্যে কোনটা হচ্ছে প্লেটোর মত? দেখো, প্লেটোর মতে কি বলছে? ফার্স্ট একটা বলছে কি, মানুষের ধারণাটি দেশ কালাতীত। মানুষের ধারণা দেশ এবং কালের অতীত, এটা হচ্ছে একদমই ঠিক। এটা হচ্ছে প্লেটো বলেছেন যে মানুষের যে ধারণাটা, সেটা দেশ কালে অতীত। ধারণার জন্য আলাদা কোনো জগতের প্রয়োজন নেই, এটা হবে না। এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছিল, প্লেটো এটা কখনোই বলেননি, তাই এটা হচ্ছে বাদ। ধারণাই হলো দ্রব্য, অবশ্যই প্লেটোর কাছে ধারণা, আকার, দ্রব্য সব কিছু এক ছিল, এটাও ঠিক।
এবং কি বলেছি, বিশেষ বস্তু ধারণাকে অনুকরণ করে চলে, একদমই রাইট, বিশেষ বিশেষ বস্তুগুলো কিন্তু ধারণাকে অনুকরণ করে চলছে, তার এটাও ঠিক। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বস্তুর মধ্যে গতি কিসের দ্বারা সঞ্চার হয়, মানে অ্যারিস্টটল যে বস্তুর যে গতি সেটা কিসের দ্বারা, সেটা অবশ্যই অ্যারিস্টটল বলছে নিমিত্ত কারণের দ্বারা। বস্তুর মধ্যে যদি তোর মুভমেন্ট আসে সেটা তোমার নিমিত্ত কারণের দ্বারা আসবে। নেক্সট কি বলছে, নিমিত্ত পরম কারণ আসলে কোন কারণের অংশ, মানে দেখো অ্যারিস্টটলের যে চারটে যে তিনি কারণের কথা বলেছেন তার মধ্যে তোমরা যদি দেখো যে নিমিত্ত এবং পরম কারণটা, ঠিক আছে, সেটা কিন্তু তার আকারগত কারণের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ওকে, যেটা ফর্মাল যেটা কজ তার মধ্যে পড়ছে। নেক্সট কি বলছে, অনন্ত সম্ভাবনাময় হলো উপাদান তত্ত্বটি সত্য না মিথ্যে। অনন্ত সম্ভাবনাময় হলো উপাদান, এটা সত্য না মিথ্যে, এটা অবশ্যই সত্য, ঠিক আছে। উপাদানের মধ্যেই হচ্ছে অনন্ত সম্ভাবনা রয়েছে, এটা আমরা সবসময় বলছি, অ্যারিস্টটলের যে উপাদান যেটা ম্যাটেরিয়াল কজ তার মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। বা অ্যারিস্টটল যে উপাদান এবং আকারের যে কথাটা বলেছে, তিনি উপাদানকে সবসময় হচ্ছে অনন্ত সম্ভাবনার একটা জায়গা হিসেবে তিনি দিয়েছেন। নেক্সট কি, নেক্সট বলছে উপাদানের আকার কি স্থির, না, উপাদানের আকার কখনোই কিন্তু অ্যারিস্টটলের কাছে কিন্তু স্থির ছিল না, কারণ অ্যারিস্টটল সবসময় বলেছেন যে কোনো একটা দৃষ্টিকোণ থেকে যা উপাদান তা আবার অন্য দৃষ্টিকোণ থেকে আকার। এইটা তোমরা লাইনটা খুব ভালো মতো খেয়াল রাখবে, তোমাদের এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে, বাস্তবতার রূপ আসলে কি, যেটা আমাদের কাছে বাস্তব হয়ে আসছে সেটা রূপটা কি, অ্যারিস্টটলের মতো সেটাই কিন্তু আমাদের কাছে আকার। জগতের সকলের মধ্যে কি সমান সম্ভাবনাময় শক্তি আছে, অ্যারিস্টটল যেটা বলেছেন, না, জগতের সকলের মধ্যে সমান সম্ভাবনাময় শক্তি নেই, এটা না হবে। নেক্সট কি বলছে, অ্যারিস্টটল জগতের অভিব্যক্তির কথা কিভাবে ব্যক্ত করেছেন। অ্যারিস্টটল যখনই জগতের অভিব্যক্তির কথা বলেছেন না, তখন তিনি কিন্তু আকার এবং উপাদান দুটোকে তিনি রেখেছেন, ঠিক আছে, তিনি আকার এবং উপাদানকে, ম্যাটার এবং ফর্মকে সবসময় তিনি রেখেছেন। আকার উপাদানের নেক্সট কোশ্চেন, আকার উপাদানের মধ্যে সুপ্ত অবস্থাতে থাকে এটি কার মত, এটি অ্যারিস্টটল বলেছেন, অবশ্যই অ্যারিস্টটল বলেন যে আকার উপাদানের মধ্যে যেটা ব্যক্ত হচ্ছে সেটা আগে উপাদানের মধ্যে সুপ্ত অবস্থায় থাকছে, কারণ আকার সবসময় ব্যক্ত হচ্ছে। নেক্সট কি কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন বলছে অ্যারিস্টটলের মতে কার্য কি কারণের মধ্যে সুপ্ত অবস্থাতে থাকে, এটি কোন ভারতীয় দর্শনের মত। ওকে, অ্যারিস্টটল বলছে যে হ্যাঁ, কার্য কারণের মধ্যে সুপ্ত অবস্থা থাকে, কারণ তিনি সবসময় কি বলছেন, দেখো আমি আগের কোশ্চেনটাতে আমরা বললাম, তিনি বলছেন আকার উপাদানের মধ্যে সুপ্ত অবস্থা থাকবে, মানে যেটা কার্য সেটা হচ্ছে কারণের মধ্যে, কার্য হচ্ছে আকার, কারণ হচ্ছে উপাদান, তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকবে। এবং বলা হচ্ছে যে এটা কোন মত, মানে এটা কোন ভারতীয় দর্শনের মত। দেখো আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে সাংখ্য দর্শনের মত। কেন সাংখ্য দর্শনের মত, কারণ মনে আছে সাংখ্য দর্শন কিন্তু সৎ কার্যবাদের হচ্ছে কথা বলতেন, আর সৎ কার্যবাদ অনুযায়ী কি বলা হতো, যে সবসময় যে কার্য সেটা কিন্তু সবসময় কিন্তু তোমার থাকবে হচ্ছে কারণের মধ্যে সুপ্ত অবস্থায় উৎপন্ন আগে। ওকে, আজকে আমি তোমাদের সাথে প্লেটো অ্যারিস্টটলের 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই কোশ্চেনগুলোকে কিন্তু আমি রেখেছি তোমাদের আপকামিং এক্সামের জন্য। এরকম প্রত্যেকটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে তার এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। টাটা।